গত পর্বে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সুখু আর দুগুর গল্প নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে। এখন তার অনুশীলন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রতিটা বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে দেখব। কাটা শব্দের ভিন্ন অর্থ পড়ি, মানে কাটা শব্দটা যে বিভিন্ন বাক্যের মধ্যে বিভিন্ন রকম হয় সেটা আমরা দেখব। এই গাছটা কেটো না, এখানে কাটা মানে কেটে ফেলা অর্থে বোঝানো হয়েছে। শ্রমিকরা পুকুর কাটছে, এই কাটাটা খনন অর্থে ব্যবহার করা হচ্ছে, মানে পুকুর খনন করছে। ভালোই তো সময় কাটছে, এই কাটা অতিবাহিত হওয়া বোঝাচ্ছে। বিপদ কেটে গেল, মানে বিপদটা দূর হয়ে গেল, তো এই কাটা মানে দূর হয়ে যাওয়া বোঝাচ্ছে। দুখু চরকায় সুতা কাটছে, মানে এই কাটা মানে তৈরি করা বোঝাচ্ছে। তিনি পুকুরে সাঁতার কাটছেন, এটা ভেসে এগিয়ে যাওয়া বোঝাচ্ছে। মা সিলেট যাওয়ার টিকিট কাটছেন, এই কাটা মানে ক্রয় করা বোঝাচ্ছে। প্রশ্ন তৈরি করি। সুখু আর দুখু গল্প পড়ে প্রশ্ন তৈরি করো, এরপর সহপাঠীকে প্রশ্ন জিজ্ঞেস করো, উত্তর শোনো। তাহলে আমরা এখানের মধ্যে ক থেকে চ পর্যন্ত আমরা প্রশ্নগুলো আগে লিখবো, কি কি প্রশ্ন আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি 2 নম্বরের যে প্রশ্নগুলো লেখার কথা ছিল সেগুলো যদি এখন দেখি, তাহলে প্রথমে আমরা চাইলে লিখতে পারি তাঁতির কয়টি মেয়ে ছিল। এরপরে হলো যে আমরা জানি 2টি মেয়ে ছিল, তাদের মেয়েদের নাম কি কি ছিল, সুখু আর দুখু ছিল। কে ঘরের কোনো কাজ করে না, সুখু কোনো কাজ করতো না ঘরে। দুখু পুকুরে এক ডুব দিতে কি হলো, তার শরীর স্বর্ণে ভরে গেল। দুখুকে কলা গাছ কি দিল, এক কাঁদি স্বর্ণের কলা। সুখুকে ঘোড়া কি দিল, 2টা জোরে লাথি মেরেছে, ওকে একটা লাথি দিয়েছিল। এরপরে যে প্রশ্নগুলো আমরা দেখব, প্রশ্নের উত্তর বলিও লিখি। বাড়িতে সুখু ও দুখু কি কি কাজ করে তা লিখি। সুখু বাড়ির কোনো কাজ করতো না, সে শুধু বসে খেত। দুখু বাড়ির সব কাজ করত, সময় পেলে সে বাবার জন্য চরকায় সুতা কাটত। খতে বলেছে বাতাসের সঙ্গে যেতে যেতে দুখু কাদের কি কি উপকার করলো। দুখু কলা গাছের শুকনো লতাপাতা সরিয়ে দিল, ঘোড়ার কচি ঘাস কেটে খেতে দিল, এক বুড়ির ঘরের সব কাজ করে দিল। এরপরে ঘ নম্বর, চরকা কাটা বুড়ি দেখতে কেমন, সে কেমন বাড়িতে থাকে। চরকা কাটা বুড়ি দেখতে গরিব ছিল, সে ছোট পুরনো ও সাধারণ একটি বাড়িতে থাকত। ঘতে যদি দেখি, দুখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল। দুখু কলা গাছের কাছ থেকে এক কাঁদি সোনার কলা পেল এবং ঘোড়ার কাছ থেকে একটি পঙ্কিরাজ ঘোড়ার বাচ্চা পেল। উতে সুখু কেন ভালো কিছু পেল না। সুখু কারো উপকার করেনি, সে অলস ছিল এবং লোভী ছিল, তাই সে ভালো কিছু পায়নি। এরপরে যদি দেখি 4 নম্বরে, 2টি বাক্য জোড়ায় দিয়ে এক বাক্য বানাই। দুখু তুলা রোদে দিচ্ছে, তারপর উঠানে বসে আছে। দুখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। দুখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল। দুখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল। আমি তোমার সঙ্গে শিউলি তলায় যাব, তারপর ফুল কুড়াবো। আমি তোমার সঙ্গে শিউলি তলায় গিয়ে ফুল কুড়াবো। তিনি তোমার কথা শুনছেন, তিনি একটি বই কিনে এনেছেন। তিনি তোমার কথা শুনেছে, একটি বই কিনে এনেছে। ও নম্বরে, পাখিরা খড়কুটা নিয়ে এলো, তারপর বাসা বানালো। পাখিরা খড়কুটা নিয়ে এসে তাদের বাসা বানালো। এরপরে যদি দেখি এখানের মধ্যে 5 নম্বর আমাদেরকে যেটি দিয়েছে, ভালো কাজের তালিকা করি। মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজ লিখি। তাহলে আমরা মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজ। মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজের মধ্যে অসহায় মানুষকে সাহায্য করব, সত্য কথা বলা, সবার সঙ্গে ভালো ব্যবহার করা। এরপরে বলেছে শিক্ষকের সহায়তায় সুখু আর দুখু গল্পটি অভিনয় করি। তোমরা শিক্ষকের সাহায্যে এটি কি করবে, অভিনয় করবে।